আমাদের এই গল্প এক গ্রামের, যে গ্রামের নাম নবীনপুর। এই গ্রামে একটি ছোট মিষ্টি মেয়ে, তার নাম টুম্পা। ছোট মেয়ে টুম্পা হলো একটি খুব কার্যকর মেয়ে। তার প্রিয় কাজ ছিল দাদুদের কাছ থেকে রোজ সন্ধেয় বসে বসে গল্প শোনা। প্রতিদিনের মতো টুম্পা আজকেও বিকেলের পর গল্প শোনার জন্য সে দাদুদের কাছে যায়। যে দাদুটি তাকে সব থেকে বেশি সময় গল্প শোনায়, সেই তার জন্য আজ একটি নতুন গল্প রচনা করেছেন সবার জন্য, যাতে সবাই কিছু শিখতে পায় তার জন্য। দাদুর লেখা সেই গল্পটি ছিল একটি মজার, খুব ভালো গল্প, যেটি খুব মজার অনুভব আরো বাড়িয়ে তুলবে। তারপর ছোট টুম্পা দাদুদের সামনে যায়। দাদুটা হেসে হেসে বলল, কি ব্যাপার টুম্পা, গল্প শুনতে এসেছ নিশ্চয়ই? টুম্পা দাদুর কথায় হেসে উত্তর দিল, হ্যাঁ দাদু, তুমি একদম ঠিক বলেছো। দাদু গলা ভারী করে বলল, গল্প শুনবি নিশ্চয়, তবে শোন, একটি গল্প শোনাই। একবার একটি মেয়ে, তার নাম ছিল রূপা। সে সবসময় একজন ভালো ছেলের সাথে খুব ভালো বন্ধু ছিল। তবে একদিন সে তার ভালো বন্ধুর সাথে এক খুবই খারাপ প্রতিবাদ হয়ে যায়। ছেলেটি রূপার উপর অনেক রাগ করে চলে যায় আর রূপাকেও ভুলে যায়। তারপরে রূপা নিজের ভুল বুঝতে পেরে নানান জায়গাতে তার বন্ধুকে খুঁজতে থাকে। তারপর খুঁজে পাওয়ার পর রূপা সকল উপায়ে ছেলেটির মন, রূপার প্রতি তার মন থেকে সব অভিমান কমাতে পারে। তা কি তুমি জানো? মেয়েটি মন খারাপে খারাপে বলল, বলো দাদু, আমার খুব চিন্তা হচ্ছে যে। দাদু বললেন, রূপা তার বন্ধুকে বলল, আমি সব সময় তোর সাথেই থাকবো, ভালো বন্ধু হয়ে। তারপর ছেলেটি রূপার কথা মেনে যায়। তারপর দাদু বলল, টুম্পা, তুই যদি আবার কখনো আসিস তাহলে গল্প শোনাবো। টুম্পা হাসি মুখে বলল, ঠিক আছে, ধন্যবাদ দাদু, এবারে আমি আসি। তবে এ গল্পে টুম্পার বাবার একটি দোকান ছিল, আর টুম্পা সেখানে তার বাবাকে গল্পটি বলে এবং তার বাবা এই গল্পটি শুনে খুব মজার দিক দিয়ে আনন্দ নেয়। তারপর টুম্পা তার বন্ধুদের সাথে সব কথা বলল। তার বন্ধুরাও কিন্তু মজা ও আনন্দ পায়। পরের দিন সকালে টুম্পা মেয়েটির বাড়িতে একটি পাখি আসতো। সেই পাখিটিকে প্রতিদিনের মতো সকালে তারা একসাথে কথা বলার জন্য পাখিটি টুম্পাদের বাড়িতে আসতো। পরে একদিন যখন পাখিটি মন খারাপ করে টুম্পাদের বাড়িতে আসে, তারপর মেয়েটি দেখলো পাখিটির খুব মন খারাপ আর সে কিছুই খেতে চায় না। টুম্পা বুঝতে পারলো যে পাখিটির জন্য ভালো কিছু করতে হবে। তারপর মেয়েটি পাখিটির জন্য সে ভালো ভালো খাবার তৈরি করলো। পাখিটি তখনও তার খাবার বানানোর পাশে বসে থাকে। পাখিটি টুম্পাকে খাবার বানাতে দেখে খুব খুশি হয়। পরের দিন সকালেই টুম্পা আবার আগের মতো সারাটা দিনের পর দাদুদের গল্প শোনার জন্য আগ্রহী থাকতে শুরু করে। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবেন, আর পরের আরও মজার মজার ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের কার্টুন টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন।